তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো জিওমেট্রির খুবই একটা ইউনিক অঙ্ক এনেছি, এবং এটা ইউনিক এই জন্যই কারণ তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই ধরনের অঙ্ক দেখোই নি, প্রথমবার দেখছো। তো আজকে আমি তোমাদের দেখাবো যে এই ধরনের অঙ্ক তোমরা, ঠিক আছে, সেম টু সেম এই ধরনের অঙ্ক তোমরা কিভাবে খুবই সহজে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ ঠিকই শুনেছো, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই তোমরা সলভ করবে। এই অঙ্কটা তোমরা দেখো এসএসসি সিজিএল টায়ার টু 2018 সালে কিন্তু এসেছিল, এবং এরকম ধরনের অঙ্ক কিন্তু পরবর্তীকালে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো দেখো অঙ্কটার মধ্যে কি বলেছে। অঙ্কটার মধ্যে বলেছে ইন দ্য গিভেন ফিগার 3 সেমিসার্কেল আর ড্রন অন 3 সাইড অফ ট্রায়াঙ্গেল এবিসি। মানে ত্রিভুজ এবিসির 3টে বাহুতে 3টে অর্ধবৃত্ত অঙ্কন করা হয়েছে। এবির ভ্যালু বলে দিয়েছে, বিসির ভ্যালু বলে দিয়েছে, এবং এসির ভ্যালু বলে দিয়েছে। মানে ত্রিভুজ এবিসি এর 3টে বাহুর ভ্যালু আমাকে বলে দিয়েছে। তারপরে কি চেয়েছে? চেয়েছে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেডেড পার্ট। মানে এই যে এই পার্টটা আছে, এই যে এই পার্টটা আছে, আর এই পার্টটা মানে শেডেড পার্ট যেটা আছে, সেই পার্টটার এরিয়া আমাকে নির্ণয় করতে হবে। বাস এইটুকু আমার চেয়েছে, বুঝতে পেরেছো? এবার তোমরা ভালো করে ছবিটা খেয়াল করো যে থ্রি সেমি সার্কেল আর ড্রন অন 3 সাইড। মানে ত্রিভুজের 3টে বাহুতে 3টে সেমিসার্কেল অঙ্কন করা আছে। মানে একটা বাহু এবি, এই যে এবিটাকে ব্যাস ধরে এই সেমিসার্কেলটা অঙ্কন করা হয়েছে, বুঝতে পারছো? এবিটাকে ব্যাস ধরে এই সেমিসার্কেলটা দেখো অঙ্কন করা হয়েছে। এবং এবং তোমরা দেখো যে বিসিটাকে ব্যাস ধরে, এই যে একটা বিসি তো আরেকটা বাহু, এই বিসি বাহুটাকে ব্যাস ধরে আবার একটা সেমিসার্কেল এই দেখো এইটা অঙ্কন করা হয়েছে, বুঝতে পেরেছো? আর শেষের বাহুটা দেখো, এই যে এসি, এই এসিটাকে ব্যাস ধরে, এই যে এসি বাহুটাকে ব্যাস ধরে এই অর্ধবৃত্তটা আমার অঙ্কন করা হয়েছে। দেখো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো এই অর্ধবৃত্তটা আমাদের অঙ্কন করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এসিটাকে ব্যাস ধরে 3টে অর্ধবৃত্ত তোমরা আশা করছি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। এবার তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে অনেক ধরনের সূত্র বা ফর্মুলা জানতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক কিছু জানতে হয়, কিন্তু আদেও কিছু নয়। এই অঙ্কটা খুবই সহজ। আমি এটার বেসিক মেথডটা দেখাবো না, কারণ এটার বেসিক মেথডটা অনেকটাই লেন্দি মেথড। ওই মেথডটা যদি আমি তোমাদের এখন দেখাতে যাই তোমরা কিন্তু জাস্ট বোর হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি তোমাদের অনলি শর্টকাটটা আজকে দেখাবো। এর বেসিক মেথডটা যদি তোমরা দেখতে চাও, তোমরা নেটে সার্চ করে গুগল থেকে কিন্তু টেক্সট বুকের সলিউশনটা দেখে নিতে পারো। টেক্সট বুকের সলিউশনে পুরো বেসিকটা করা আছে, এবং বেসিকটা অনেকটাই ফালতু মেথড, অনেকটা বড় মেথড, ওগুলো করার কোনো দরকারই নেই। আমি তোমাদের জাস্ট শর্টকাটটা দেখাচ্ছি, শর্ট ট্রিক্সটা ভালো করে শিখে নাও। তো যখনই তোমাদের এই ধরনের ছবি দেওয়া থাকবে, যখনই তোমাদের এই ধরনের ছবি দেওয়া থাকবে, এবং এবং এই যে এই পার্টটার এরিয়া চাইবে, ভালো করে দেখে নাও, এই পার্টটার এরিয়া চাইবে, এই দুটো পার্টের এরিয়া চাইবে, যখন একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকবে এবং ওই ট্রায়াঙ্গেলের তিনটে বাহুকে ব্যাস ধরে 3টে অর্ধবৃত্ত আঁকা থাকবে, এবং এবং এই পার্টটার এরিয়া চাইবে, ভালো করে দেখে নাও, এই পার্টটার এরিয়া চাইবে, তখন মনে রাখবে, যে এই পার্টটার এরিয়া আর এই ট্রায়াঙ্গেলটার এরিয়া সেম হবে। ঠিক আছে? কি বললাম? এই পার্টগুলোর এরিয়া যা হবে, আর এই ট্রায়াঙ্গেল মানে যে ত্রিভুজটার 3টে বাহুতে অর্ধবৃত্ত অঙ্কন করা হচ্ছে, সেই ত্রিভুজটার এরিয়ার সঙ্গে কিন্তু সমান হবে। বুঝতে পারলে কি বলতে চাইলাম? মানে এটার অ্যান্সার কি হবে? এই যে ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটার যা এরিয়া হবে, এই শেডেড পোর্শনটার এরিয়াও কিন্তু সেম হবে। এটা সবসময় তোমাদের মনে রাখতে হবে। এবার তোমরা এই অর্ধবৃত্তটাকে ভালো করে খেয়াল করো, ঠিক আছে, যেটা এসি ব্যাস নিয়ে গঠিত। এসি ব্যাস নিয়ে যে অর্ধবৃত্তটা গঠিত, ভালো করে খেয়াল করো, মানে এই বড় অর্ধবৃত্তটা খেয়াল করো। এই অর্ধবৃত্তটা ভালো করে দেখো, এই অর্ধবৃত্তটার এসি তো ব্যাস। এসি যদি ব্যাস হয়, তাহলে আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ তো সমকোণ। আমরা 9-এ পড়েছিলাম, ক্লাস 9-10 আমরা পড়েছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ অলওয়েজ কি হয়? সমকোণ হয়, 90 ডিগ্রি। তার মানে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। এটা আমার সবসময় 90 ডিগ্রি হবেই হবে। মনে রাখবে যে এরকম ধরনের ছবি থাকলে এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে, এবং এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই আমার ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ। ভালো করে দেখো, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজ এবিসিটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। আর আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কিন্তু বাচ্চারাও জানে। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে কি হবে? হাফ ইন্টু ভূমি কত? এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ভূমি অবশ্যই এবিটা হবে, এবি অবশ্যই ভূমি হবে। তাহলে এবির ভ্যালু কত? এবির ভ্যালু দেখো 21 হচ্ছে এবির ভ্যালু, ইন্টু উচ্চতা কত হবে? উচ্চতা অবশ্যই বিসি হবে। উচ্চতা কি হবে? অবশ্যই বিসি হবে। তাহলে বিসির ভ্যালু কত বলেছে? 28 হচ্ছে বিসির ভ্যালু, 28। তোমরা কিন্তু এই এবিটাকে লম্ব ধরতে পারো আর বিসিটাকে ভূমি ধরতে পারো, অ্যান্সার কিন্তু সেম আসবে। তাহলে এখান থেকে আমি কাটাকুটি করি, 14 × 2 = 28। তাহলে এখানে কি হবে? 14 4 হাতে হলো 1, 14 × 2 = 28, আর 1 29, 294। মানে অপশন সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে কতটা সহজ বলো? প্রচন্ড ফাস্ট করবে তোমরা। জাস্ট এরকম ছবি যখনই দেখবে না,
তোমরা আর কিচ্ছু ভাববে না, ডাইরেক্ট ত্রিভুজের ক্ষেত্রফল বার করে দেবে হাফ ভূমি ইন্টু উচ্চতা করে। ঠিক আছে? ব্যাস, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য খুবই সুন্দর একটা হোমওয়ার্ক এনেছি। তো হোমওয়ার্কের অঙ্কটা তোমরা একবার দেখে নাও। তো এইটা হলো তোমাদের হোমওয়ার্ক, এবং এই অঙ্কটা জাস্ট তোমাদের কিন্তু 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। আগে থেকে বললাম কি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ করে দেখাতে হবে আমাকে, এবং এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। অঙ্কটা কিন্তু যারা জানে না তারা দেখে ভাববে ভাই কি না কি অঙ্ক, ঠিক আছে? তাদের কাছে কিন্তু এটা সব থেকে কঠিন অঙ্ক হবে। আর যারা জানে তাদের কাছে সব থেকে সহজ অঙ্ক হবে এটা। ঠিক আছে? এটাই ম্যাজিক। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে, এবং তোমাদের সব বন্ধুদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ধরনের আরও মজাদার ট্রিক্স এবং স্মার্ট অ্যাপ্রোচ পেতে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন অঙ্কের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।